রাজ্যে সামুদ্রিক বিমান পর্যটনের পরিষেবা চালু করতে উদ্যোগ নিয়েছে পর্যটন নিগম। আজ এই বিষয়ে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জলের উপর উড়ানক্ষম বিশেষ বিমান ব্যবহার করে দেশ বিদেশ থেকে রাজ্যে আগত পর্যটকরা যাতে স্বল্প সময়ে নারিকেলকুঞ্জ, ছবিমুড়া সহ অন্যান্য বিশালাকার জলজ পর্যটন কেন্দ্রের কাছে অতি সহজে পৌঁছাতে পারেন, তার জন্য এই উদ্যোগ। রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। একদিকে যেমন পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে, তেমনি স্থানীয় অর্থনীতিকেও উন্নত করতে সাহায্য করবে বলে অভিমত প্রকাশ করেন পর্যটন মন্ত্রী। আজ সচিবালয়ের কনফারেন্স হলে সি প্লেন পরিচালনার জন্য একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার সাথে এই পরিষেবা রাজ্যে চালু করার লক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের পর্যটনকে আরও আকৃষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার সিভিল এভিয়েশন মন্ত্রকের সহায়তায় সি প্লেন কনসেপ্ট, এখন একটা কনসেপ্ট এসছে যে সি প্লেন জল থেকেও টেক অফ করতে পারে, এয়ারপোর্টে নামতে পারে, এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে, জলে গিয়ে নামতে পারে, আবার জল থেকে টেক অফ করতে পারে, আবার জলে গিয়ে ল্যান্ডিং করবে বা নামবে। এই কনসেপ্ট নিয়ে এটা বড় প্লেন হবে না, ছোট প্লেন। এবং প্রাথমিকভাবে আমাদের প্রস্তাব গেছে ত্রিপুরা থেকে নারিকেলকুঞ্জে, যে আমাদের ডুম্বুর লেক, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকস ইন দ্য কান্ট্রি, ওই ডুম্বুর লেককে এবং নীরমহল যে আমাদের রয়েছে রুদ্রসাগর, সেখানে আমরা প্রস্তাব করেছি। তো স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখতে পেয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি সি প্লেন কনসেপ্ট চালু করা যায় তবে সেটা ডুম্বুর লেকেই সম্ভব হতে পারে, কারণ সেখানে ওয়াটার লেভেল শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটা সিজনে বেশি থাকে এবং তার আয়তনটাও বেশি। আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদেরকে আগামী মাসখানেকের মধ্যে ত্রিপুরাতে ভিজিট করার জন্য। ওনারা আসবেন টেকনিক্যাল টিম নিয়ে সার্ভে করার জন্য, এবং বাই দিস টাইম ভারতবর্ষের সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক যে টেন্ডার ফ্লোট করেছে সারা দেশে RCS উড়ানের আন্ডারে, সেটাও ফাইনাল হয়ে যাবে। আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্য আমরা সেটা করতে পারবো আগামী